দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। অনুব্রত মণ্ডলের পর যুব সমাজকে মাঠে নামার বার্তা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। আজ নানুর পঞ্চায়েত সমিতির মাঠে বোলপুর মহকুমার 40তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। মশাল জ্বালিয়ে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বোলপুর মহকুমার অন্তর্গত সমস্ত ব্লকের বিদ্যালয়ের ছেলেমেয়েরা এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। রাজ্য সঙ্গীত, বাংলার মাটি, বাংলার জল গানের মধ্যে দিয়ে সূচনা হয় এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বার্তা, এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। যেমন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম এই রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যস্ত এখনকার ছেলেমেয়েরা। তাই যুব সমাজকে মাঠে আসার বার্তা কাজল শেখের। খেলার মাঠে ছেলেমেয়েরা এলে শরীর চর্চা হবে এবং শরীর মন দুটোই ভালো থাকবে, এটাই বার্তা কাজল শেখের। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান ঘিরে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে একটি করে বই উপহার দিয়ে বই পড়ার বার্তাও দেন কাজল শেখ। ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বিগত দিনে এই ধরনের খেলা আমরা অতটা দেখতে পেতাম না। অর্থাৎ খেলাধুলা হতো ঠিকই, কিন্তু এত জাঁকজমকপূর্ণ হতো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সকলকে এই খেলার উৎসাহী হওয়ার জন্য এবং এই খেলাধুলা পরিচালনা করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই এই 40তম আমাদের বোলপুর সাব ডিভিশনের যে চক্রগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসেছে, উপস্থিত হয়েছে, দেব শিশুরা, তাদের অভিভাবকরা এসেছেন এবং গার্জিয়ানরা এসেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা এসেছেন এবং দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দরভাবে সাজানো আছে। এই মাঠটা দেখেই ছাত্রছাত্রী আরও অনুপ্রাণিত হবে। খেলাধুলার 1, 2, 3 যে কেউ অংশ হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা এবং শরীরচর্চার মাধ্যমেই কর্মে মনোনিবেশ ঘটবে। সেই দিক চিন্তা ভাবনা করে এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা খেলাটা পরিচালনা করছেন। একটা বড় বিষয় হলো যেটা আমাদের বই পড়বার প্রবণতা হারিয়ে ফেলেছে আমরা, বা আমাদের যারা নেক্সট প্রজন্ম, আমাদের যারা আগামী প্রজন্ম, সেদিক লক্ষ্য রেখে এখানকার যারা পরিচালক মণ্ডলী আছেন তারা সকলে বা দেব শিশুদের হাতে প্রাইজ হিসাবে একটা করে বইও তুলে দিচ্ছেন, গাছ তুলে দিচ্ছেন এবং প্রাইজ তো আছেই। এটা সচরাচর দেখা যায় না। এই জন্য এখানকার যারা পরিচালক মণ্ডলী তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে বিধায়ক সাহেব থেকে শুরু করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে সকলে এখানে হাজির হয়েছেন। যতক্ষণ খেলা চলবে আমরা ততক্ষণ থাকবো এবং সব দিক থেকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। নানুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।